আমি একটা 3 পিস চুড়িদারের কাটিং করব, তাই পিসটা আমি নিয়ে নিয়েছি। পিসটাকে প্রথমত আমি এখানে 2 ভাঁজ করা আছে, এবার এটাকে ভাঁজ দিয়ে আমি 4 ভাঁজে করে নিলাম। দেখো 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে প্রথমত আমি লম্বার মাপটা নিয়ে নেব, যার যা ঝুল থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে ঝুলটা নিয়ে নিয়েছি। তারপরে প্রথমেই যেটা নিতে হবে পুটের মাপ, পুট যা থাকবে তার হাফ আমি নিয়ে নিলাম। ওখানে 7 ইঞ্চি, আমার এখানে 14 ছিল, আমি হাফ নিয়ে নিয়েছি। যতটা পুটের মাপ নিয়ে নিয়েছি ঠিক ততটাই এখানে ছাতির বা আরমহলের মাপটা নিয়েছি। তারপরে কোমরের মাপ এবং হিপ বা পাছার মাপ। এটা মানে সূত্র অনুযায়ী না, এটা একটা আমাদের গদে ধরা নিয়মই আছে, সেই হিসাব করে নিয়ে নিলাম। প্রথমে 7, তারপরে লম্বা মানুষ হলে পরে 15, 21 এবং যদি শর্ট হাইট হয় সেক্ষেত্রে 15-র জায়গায় 14 এবং 21-এর জায়গায় 20 নিয়ে নেওয়া যেতে পারে। এবার এই 3টে পয়েন্ট থেকে আমি লম্বা লম্বি দাগ টেনে নিচ্ছি। এটা কোমর লাইন হলো, এবার এটা হিপ লাইন। আরমহলের মাপটা যেখানে শেষ হয় সেই আরমহলের থেকে কিন্তু আমরা আরমহলের জায়গা থেকে কিন্তু ছাতির মাপ নিই। আরমহল যতটা নিয়েছি এবার এই ছাতির এই জায়গাতেও কিন্তু এই আরমহলের সঙ্গে সেম মাপটা নিলাম। এবার এই আরমহলের এই শেষের মাপ থেকে এখানে কিন্তু আমি ছাতির মাপটা নেব। আরমহলের ওই লাইনটাতে কিন্তু ছাতির মাপ। ছাতিতে যার যা ছাতি হবে তার সঙ্গে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 1 যোগ করতে হবে। কোমরও একই, যার যা মেজারমেন্ট আসবে 4 দিয়ে ভাগ করে, কোমরের মাপ 4 দিয়ে ভাগ করতে হবে, করে তার সঙ্গে 1 যোগ করে নিয়ে নিলাম। এবং হিপের ক্ষেত্রেও 1/4 হিপ যোগ হাফ ইঞ্চি আমি এখানে নিয়েছি। এবার যেই পয়েন্টগুলো করেছি তার থেকে এক্সট্রা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি করে কাপড় রাখা যেতে পারে, আমি 1.5 ইঞ্চি করে কাপড় রাখলাম। আর যে হিপ লাইন ওখানে আমি 1 ইঞ্চি রাখবো। এবার পুটের থেকে আরমহলের লাইনটা টেনে দিলাম। এবার ছাতি, কোমর এবং হিপের যে 3টে পয়েন্ট হয়েছে এই 3টে পয়েন্টকে আমি পরপর মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু বডির ফিটিংস মাপটা, এবং এবার যে মাপটা নিচ্ছি, যেই লাইনটা টানছি এটা কিন্তু এক্সট্রা কাপড়, এক্সট্রা লাইন টানা হলো। এবার আরমহলের মাপটা নিতে হবে। আরমহলের এখানে 1.5 ইঞ্চি আমি ওপরে পয়েন্ট করে নিলাম। এবার পুটের থেকে যে আরমহলের যে মাপটা রয়েছে 7 ইঞ্চি, তার হাফ আমি করে নিলাম 3.5। এবার শেপটাকে মিলিয়ে দিলাম। এবার নিচে ঘেরের অংশ যদি স্ট্রেট করতে চাও তাহলে পরে যা মাপ আছে হিপের ওখানে তার থেকে 1-1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমি যেমন যা ওখানে মাপ নিয়েছি তার থেকে 1.5 ইঞ্চি মাপ এক্সট্রা নিয়েছি। যেহেতু সাইডটা মুড়ে ভাঁজ হয়ে সেলাই হবে সেই কারণে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। যদি কেউ এক্সট্রা বেশি করে ঘের দিতে চাও তাহলে সেখানে বেশিও একটু নিতে পারো, অসুবিধা নেই। এবার ওপরে গলার মাপ নিয়ে নেব। কাঁধের চওড়াটা আমি ওখানে নিয়ে নিলাম গলার জন্য 3 ইঞ্চি এবং ডিপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। নিচের দিকটা তো সেম আমি 3 ইঞ্চি দাগ নিয়ে নিলাম, নিয়ে এবার এই দাগটাকে মিলিয়ে দেব। এবং এটা আমার গলাটা রাউন্ড শেপে হবে, সেই কারণে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। তোমরা যেই শেপে করতে চাও সেই শেপটাই দিয়ে নিতে পারো। এবং আমি কিন্তু পুটের ঢাল কাটছি না, কারণ যখন হাইনেক গলা করব তখন পুটের ঢাল কাটবো। যেহেতু আমি হাইনেক গলা করছি না, গোল গলা বা চৌকো গলার ক্ষেত্রে পুটের ঢালটা প্রয়োজন নেই আমার। এবার এটা হচ্ছে টেকিং দিয়ে করতে হবে, সেই জন্য টেকিং দেওয়ার জন্য আমি একদম কাঁধের থেকে মাপটা নিয়ে নিলাম 11 ইঞ্চি, মেন যেটা পয়েন্টের মাপ আসবে সেই পয়েন্ট।
এবার দেখো সাইড থেকে আমি 4.5 ইঞ্চি চওড়া নিলাম। যেহেতু ভারী শরীর সেহেতু 4.5 ইঞ্চি নিলাম। যদি কারোর হালকা শরীর হয় তখন কিন্তু 4 ইঞ্চি নিতে হবে। এবং টেকিনের লম্বাটা আমি রাখলাম 9 ইঞ্চি। এবার দেখো দুই দিক থেকে কিন্তু আমি দেখে নিচ্ছি একবার যে 4.5 ইঞ্চি করে আছে কি না। 4.5 ইঞ্চি করে আছে। আর ওপরে আমি কিন্তু টেকিনটা মোট 9 ইঞ্চি লম্বা নিয়েছি। এবার এটা মিলিয়ে নিলাম। এবার যে আমি 9 ইঞ্চি নিয়েছি এটার মিডিল করব দেখো 4.5 ইঞ্চি। মিডিল হচ্ছে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম। পয়েন্ট যে মিডিলে যে পয়েন্টটা করলাম মিডিল জায়গাটাকে আমি 1 ইঞ্চি রাখবো। দাগের মানে যে দাগটা করেছি সেই দাগের এদিকে 1/2 ইঞ্চি ওই দিকে 1/2 ইঞ্চি, তাহলে টোটাল 1 ইঞ্চি হলো। এবার উপরের থেকে এই মিডিলে দেখো কোনাকুনি করে মিলিয়ে দিচ্ছি। আবার নিচের দিকেও সেম একইভাবে মিলিয়ে দেব। এই সাইডটা হয়ে গেল। অপোজিট সাইডেও কিন্তু ঠিক একইভাবে মিলিয়ে দেব। টেকিংটা কিন্তু এখানে কমপ্লিট হলো। এবার একবার তোমরা ড্রয়িংটা দেখে নাও। ওপরে যে আমি শেপটা দিয়েছিলাম আর্মহোলের কাছে ওটা কিন্তু ব্যাক পার্টের 1.5 ইঞ্চি ওপরে আমি মাপটা করেছিলাম। এবং ফ্রন্ট পার্ট বা সামনের পার্টে কিন্তু আমি 1 ইঞ্চিতে আর একটা আর্মহোলের শেপ দিয়ে নেব। এই যে ভেতরে যেই শেপটা দিলাম এটা কিন্তু ফ্রন্ট পার্ট বা সামনের পার্টের জন্য। আর ওপরে যেই শেপটা দিয়েছি 1.5 ইঞ্চি ওপরে সেটা কিন্তু ব্যাক পার্টের জন্য। এবার এই দাগ বরাবর আমি কেটে নেব। প্রথমত কিন্তু আমি ওপরের শেপটাই কেটে নিলাম। এবার দেখো যেই যেই জায়গাগুলোতে আমি পয়েন্ট করেছি পয়েন্ট অনুযায়ী একটু একটু করে কাটমার্ক করে নিয়েছি বোঝার সুবিধার্থে। পিসটা ভাঁজ দেওয়া ছিল সেই কারণে দেখো ওপরটা জয়েন্ট রয়েছে, আমি জয়েন্টটা কেটে দিলাম। এবার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা আলাদা করে নেব, যেহেতু আর্মহোলের শেপ কাটতে হবে এবং গলার ডিপটাও কাটতে হবে। প্রথমত আমি ফ্রন্ট পার্ট বা সামনের পার্টটা আর্মহোল এবং গলার ডিপটা কেটে নেব। গলার ডিপটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আর্মহোলটাও কেটে নিচ্ছি তালপাটের শেপ। এ কিন্তু আমার ফ্রন্ট পার্ট বা সামনের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক পার্টের গলার ডিপটা কেটে নেওয়া হবে। এটাও আগে সমান করে নিতে হবে ভালো করে ভাঁজ দিয়ে। যেহেতু সামনের পার্টের থেকে পেছন পার্টের ডিপটা একটু বেশি সেই কারণে এটা আলাদা করে কাটতে হবে। দেখো আমি ডিপের মাপটা করে নিলাম। এবার সামনের বা ফ্রন্ট পার্টের যে ডিপ যে পার্টটা বেরিয়েছে কাটার পরে গলাটা সেটা বসিয়েই আমি কেটে নিচ্ছি, তাহলে শেপটা একই রকম থাকবে। দু সাইডের গলার শেপটাই একই রকম থাকবে। ব্যাক পার্টটাও কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে হাতা। হাতাটা দেখো যেহেতু 3 পিসের হাতাটা খুবই ছোট বেরিয়েছে, হাতার কাপড়টা খুবই ছোট রয়েছে এখানে, তাই ছোট করেই আমি হাতাটা লাগাবো। দেখো 4 ইঞ্চি মাপ এসেছে। আমি লম্বায় 4 ইঞ্চি নিয়ে নিলাম এবং চওড়াটা নিলাম। নেওয়ার পরে
হাতার জন্য স্পেশাল আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা ওখান থেকেও প্রয়োজনে দেখে নিতে পারো। কারণ এই জায়গাটা খুবই অসুবিধা হচ্ছে। এটা কিন্তু 3 ইঞ্চি নামে, যেহেতু ছোট হাতা সেই কারণে আমি 2 ইঞ্চি নামিয়ে নিলাম। এবার আমি মুহুরির মাপটা নিয়ে নেব। যা মুহুরি থাকবে তার হাফ করতে হবে, হাফ করে যার যা মুহুরি আসবে তার হাফ করে নিতে হবে। আমার এখানে 14 মুহুরি ছিল, আমি হাফ মুহুরি 7 নিয়ে নিয়েছি। তারপরে এক্সট্রা নিয়ে নিয়েছি, এক্সট্রা কাপড় 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার হাতার শেপটা দিতে হবে। খুবই অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো, কারণ কাপড়টা খুবই কম। এবার এখান থেকে আমি হাতাটা কেটে নিলাম। মিডিলে একটু ছোট্ট কাট করে পয়েন্ট করে দিলাম। এবার দেখো এখানে তালপাটের শেপটা দিতে হবে।